বন্ধুরা আমরা খুব গর্বের সাথে বলি যে আমরা বাঙালি, কিন্তু বাঙালি হয়েও বহু শব্দের কিন্তু আমরা ভুল উচ্চারণ করে ফেলি, আর সেই ভুল উচ্চারণগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই একদম স্কিপ না করে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে 12খানা বাংলা শব্দ নিয়ে এসেছি, যে 12টা বাংলা শব্দের উচ্চারণ আমাদের মধ্যে 90% মানুষই ভুল করে। সেই শব্দগুলো কি জানতে ইচ্ছে করছে? তো অবশ্যই বলবো। তার আগে বলে দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। বন্ধুরা, প্রথমেই যে শব্দটা বলবো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হলো কথাবার্তা। কথাবার্তা শব্দটার ভুল উচ্চারণ আমরা করি কথাবার্তা। কথাবার্তা কিন্তু একদম ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো কথাবার্তা। কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম শব্দটা কি সঠিক উচ্চারণ? একদমই নয়। সঠিক উচ্চারণ হলো কৃত্রিম। এখানে কিন্তু একটা তয়ের নিচে একটা রফলা রয়েছে, আর আমরা সেই রফলার উচ্চারণটা করতেই কিন্তু ভুলে যাই, ফলত আমরা বলে ফেলি কৃত্রিম। আর কৃত্রিম একটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ কৃত্রিম। তোমরা কি আমার আহ্বান শুনতে পারছো? আহ্বান, আহ্বানই একটা সম্পূর্ণ ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো আহ্বান। আমি অনেককেই বলতে শুনেছি আমি একজন আবৃত্তি শিল্পী। এই আবৃত্তি শিল্পী কথাটা কি সঠিক? একদমই নয়। সঠিক উচ্চারণ কিন্তু হবে আবৃত্তি। আমি একজন আবৃত্তি শিল্পী। বক্ষ, এটাও একটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো বক্ষ। আর প্রশ্ন, এটাও কিন্তু একটা ভুল উচ্চারণ। প্রশ্ন একদমই বলা উচিত না। সঠিক উচ্চারণ হলো প্রশ্ন। এখানে তো তালব্য স আছে বন্ধুরা, তো তালব্যর উচ্চারণ তো স নয়, স, তাই বলতে হবে প্রশ্ন। তথ্য, আবারও একটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ কিন্তু তথ্য, তথ্য নয়। পুত্র সন্তান, কন্যা সন্তান। পুত্র সন্তান তো বুঝলাম, কিন্তু কন্যা সন্তান তো সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হলো কন্যা সন্তান, নট কন্যা, কন্যা। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ছেড়ে দে। বাচ্চা, বাচ্চা একটা ভুল উচ্চারণ। এখানে ছ কোথা থেকে আসছে? দুটোই তো চ। বাচ্চা, বাচ্চা একটা হলো সঠিক উচ্চারণ, আর বাচ্চা একদমই ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ মুখাভিনয়, আর ভুল উচ্চারণ হলো মুখাভিনয়। মুখাভিনয়টা কিন্তু অনেকেই বলে, কিন্তু এখানে কিন্তু খ নেই, আছে ক। মুখ শব্দের থেকে কিন্তু মুখাভিনয় এসেছে, মুখ নয়, তাই সঠিক উচ্চারণ মুখাভিনয়। হ্যাঁ রে, আমাকে 500 টাকা দে তো, আমি অনেক কিছু কিনবো। 500, 500 একটা ভুল উচ্চারণ, কারণ 500 এটাই হলো আসল কথা, আর পয়ের ওপর আবার একটা চন্দ্রবিন্দু আছে, তাই একদম সঠিক উচ্চারণ করতে হলে কিন্তু বলতে হবে 500, নট 500, নট 500। সঠিক উচ্চারণ 500। এবং সবশেষে বলবো শ্রীমান শ্রীমতী দুটোই কিন্তু ভুল উচ্চারণ। স্টাইল মেরে বলে কোনো লাভ নেই, তাই সঠিক উচ্চারণ করতে হলে বলতে হবে শ্রীমান বা শ্রীমতী, নট শ্রীমতী। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না, আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের উচ্চারণের যে কোনো সমস্যা, বাংলা ভাষা নিয়ে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে বলতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো। আমার ইমেল আইডি হলো poetrywithpritha@gmail.com। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।